শুভ সকাল। সকাল সকাল ঘরের কাজ, আগে বিছানা কাজটা করে নিই, এরপরে বাকি ঘর ঝাড় দেব, ঘর মোছা দেব। দেখো এদিকে পাটিটা ভেঙে গেছে, প্লাস্টিক লাগিয়ে নিয়েছি। খুব কষ্ট করে আমার মা পাটিটা কিনে দিয়েছিল। এই গরমে পাটিতে কিছুটা শান্তি পাওয়া গেছে। এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি। সকালে উঠে ঘর মোছা শুরু করে দিয়েছি, কারণ সকালে আমাদের সব মহিলাদের এই বাসি কাজগুলো করতে হয় সকাল সকাল, না হলে একদম ভালো লাগে না আমার। সবসময় আমি বাসি কাজ আগে সেরে নিই, তারপরে স্নান টান সেরে রান্না বসাবো। এখন বাসি কাজগুলো সেরে নিই। এদিকে দেখা ছোট্ট একটা জায়গা, ওই জায়গাতে আমি ঠাকুরের বাসনের কয়েকটা জিনিস রেখেছি। আর দেখো উপরে রেখেছি আমার ঠাকুর। জানো তো বন্ধুরা, আমি ঠাকুরকে সেবা করব, ঠাকুর পূজা দেব, আমার খুব শখ। ছোটোবেলার থেকে আমি এগুলো পছন্দ করতাম, কিন্তু আমার কপাল দেখো, ঘর নাই বাড়ি নাই, এমন অবস্থাতে থাকছি। এক ঘরে খাওয়া দাওয়া, এক আয়দা সকাল, সব কিছু মেনে চলতে হচ্ছে। ঠিকভাবে আমি ঠাকুরকে সেবা দিতে পারছি না। ঘর মুছে নিলাম। দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে দেখো গোবর রেখেছি। আর দেখো সকাল সকাল গোবর জল বাড়িতে না দিয়ে ভালো লাগে না। বাড়ি থেকেও আমার এই ছোটোবেলার মা সবসময় গোবর দিয়ে এসেছে আমার গ্রামের বাড়িতে, মানে বাপের বাড়িতে। আমি এখনও এই অভ্যাসটা, গোবর নেই তবু খুঁজে আনি, খুব কষ্ট করে। সারা বাড়ি এখন গোবর দেবো। তুমি চলে আসলাম, আর এদিকে কেউ গোবর দিতে চায় না। আর আমি যে বাড়িতেই ভাড়া যাই, সে বাড়িতেই গোবর টোপর দিয়ে থাকি। আর এদিকে দেখো রাতে আমি একটু বাসনগুলো দিয়ে নিয়েছি। এখন ভাতের হাঁড়িটা আর কড়াইটা আর কটা কাপ রয়েছে, এটি ধুয়ে নেব। আর দেখো এদিকে কীভাবে জল পড়ছে। এই জলে শুধু বাসনগুলো ধোয়া যায়, আর কিছু করা যায় না, কারণ জলগুলো এমন লাল। দেখো কীভাবে লাল হয়ে, মানে কাপড় পর্যন্ত লাল হয়ে যায়। বাসনগুলো নিয়ে নিলাম, ধুয়ে নিলাম। এখন যাব খাওয়ার জল আনতে। দেখো চলে আসলাম খাওয়ার জল গরু নিতে। দেখো কিভাবে খাওয়ার জল করছে। এখন আমি উঠানটা জাত দেবো, জল নিয়ে আসলাম। ওটা আর বেশি বড় করব না, এখানে রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে রাখছি, টাটা।